পরিচিত আছেন তার জন্য শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা মাধবপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন 2025 উদযাপনের উদ্দেশ্যে আজ আমরা এখানে চলে আসছি। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি, হবিগঞ্জ গ্যাস ফিল্ড, লোকেশন 6 নাম্বার কূপ। আপনারা জানেন যে অসাধারণ খনিজ সম্পদে ভরপুর এই প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশটার আনাচে কানাচে অসংখ্য খনিজ সম্পদে ভর্তি। এই দেশটাকে ভালোবাসতে হবে, এই দেশটার প্রতি মায়া থাকতে হবে। বিদেশিরা আমাদের এই দেশটাকে ভালোবাসে, ইন্ডিয়া ভালোবাসে, আমেরিকা ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের এই দেশটাকে ভালোবাসি না। অসাধারণ লোকেশন রয়েছে সিলেট বিভাগের প্রবেশদ্বারকৃত মাধবপুর উপজেলা। চা বাগান সমৃদ্ধ, 2টি পাতা 1টি কুড়ি চা বাগান সমৃদ্ধ এই মাধবপুর। এই মাধবপুরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূরূপ মিলন মেলা। এখানে সারা বিশ্ব থেকে লোকজন ঘুরতে আসে। তো তারই ধারাবাহিকতায় আজকে একটি সুদক্ষ সুন্দর টিম নিয়ে সাংবাদিকরা, যারা অনুসন্ধানী সাংবাদিক রয়েছে আমাদের মাঝে, যারা অত্যন্ত সুন্দর সুন্দর নিউজ করে রয়েছেন, তারা রয়েছেন আমাদের মডেল প্রেস ক্লাবের, মাধবপুর মডেল প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আলামিন ইসলাম, রয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ, রয়েছেন মাধবপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বিপুল ভোটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী, রয়েছেন ফরাসুদ্দিন, রয়েছেন উজ্জ্বল ভাই, রয়েছেন আমাদের প্রাণপ্রিয় রাকিব ভাই, রয়েছেন আমির ইসলাম, রয়েছেন আলহাজ মাতু, রয়েছেন প্রিয় ব্লগার সাংবাদিক 2টা পরিচয় যার, প্রিয় রুবেল ভাই, রয়েছে তরুণ প্রজন্মের সাংবাদিক প্রিয় সুহাগ, রয়েছেন জার্মান টিভির কর্ণধার মাধবপুর মডেল প্রেস ক্লাবের সদস্য প্রিয় জার্মান ভাই। আজ আমরা এই আনন্দ গণদিনে সারা বিশ্ববাসীকে এই 6 নাম্বার গ্যাস কূপ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা দেশ এবং প্রবাসে যেখানে আছেন, আপনারা আমাদেরকে মিস করেন, আমরা আপনাদেরকে মিস করি। আমি আরেকটু ধন্যবাদ জানাই যারা প্রবাসী রয়েছেন। এই প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স পাঠিয়ে এই বাংলাদেশটাকে সমৃদ্ধ করছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সেলিউট জানাই। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুরোধ করব মাধবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন ইসলামকে। আমরা মাধবপুর মডেল প্রেস ক্লাব 2025 বার্ষিক বনভোজনে আসছি সবাইকে নিয়ে। মাধবপুর মডেল প্রেস ক্লাবের প্রত্যেকটা সদস্যই উপস্থিত এখানে। 2-1 হয়তো আমাদের ভিতরে রয়েছে, মানে খাবারের ইয়েতে তারা হেল্প করতেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত কষ্ট করে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা আসছি হবিগঞ্জ গ্যাস ফিল্ড, লোকেশন 6-এ। এটা আমরা আসলে অনেকে জানতামই না এই জায়গার মধ্যে একটা লোকেশন আছে। যে লোকেশনটা আমরা আসলে আমাদের প্রেস ক্লাবের 2-1 সদস্য অবগত করে তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের এই আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গা আছে ওই জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখবো। তো এর উদ্দেশ্য নিয়ে আমাদের মডেল প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যকে নিয়ে আমরা চলে আসলাম হবিগঞ্জ গ্যাস ফিল্ড, লোকেশন 6 ওই জায়গাতে। যাই হোক, সবাইকে ধন্যবাদ যে আমরা সবাই আসছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সাংবাদিক উজ্জ্বল পাই। আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মডেল প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান জয় ভাই। উনারই হাত ধরে আমি আজকে এতটুকু এসে পৌঁছেছি। আর এবং ধন্যবাদ জানাবো আমি যে আমাদের সেক্রেটারি আলামিনকে। আসলে আমি বিগত ছোটবেলা থেকেই করতাম, কিন্তু পরে আমাকে উৎসাহিত দিছে আমার এই বড় ভাই আজিজুর রহমান জয়। আসলে আজকে এখানে আসার মূল উদ্যোক্তই হচ্ছে এই সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব। আসলে আসার পরে আমিও এখানে আজকে প্রথম আসছি। এত ভালো লাগতেছে আজকে, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর কুদরত। আসলে আল্লাহ পাকে আমাদের এই মাটির নিচ থেকে যে এত মূল্যবান সম্পদ পদার্থ এই যে গ্যাস যে রেখে দিছে, এটা আমাদের বিভিন্ন কাজে লাগে। কি বলবো, মানে বিভিন্ন কাজে লাগে। এত উপকারী জিনিস আমাদের জন্য রেখে দিছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা নিয়মিত শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য জরুরি। আর একটা বিষয় হচ্ছে মাধবপুরবাসী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার মডেল প্রেস ক্লাব যাতে আরো সামনে অগ্রসর হতে পারে, এগিয়ে যেতে পারে।
আর আপনাদের তথ্য আমাদেরকে দিয়ে সাহায্য করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, ছোট্ট দু একটি কথা বলে নতুন সংযুক্ত হয়েছেন আমাদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক চার সুলতানা চৌধুরী শাবানা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের হবিগঞ্জ গ্যাস ফিল্ড, যেটা আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বের সহিত জানাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মাধবপুর মডেল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় আমরা একটা স্থান নির্ধারণ করা হয়েছে, যে স্থানটা আসলে আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের সাংবাদিকদের কাজ হলো খুঁজে খুঁজে বের করা নতুন কিছু বের করতে করতে আজকে এমন এক জায়গায় নতুন কিছু বের করেছি। আসলে নতুন কিছু না, পুরাতন কিছু, কিন্তু আমরা নতুন ভাবে তাকে আমরা নতুন চোখে দেখছি। যেটা যে জেলায় আমার জন্মগ্রহণ, যে উপজেলায় আমার জন্মগ্রহণ, সেই এলাকায় আপনার যেখান থেকে গ্যাস উত্তোলন হচ্ছে এবং যেখান থেকে গ্যাস বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি দেশের বাইরেও বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো সেই জন্য অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের মডেল প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি এবং আমরা সবাই সহযোদ্ধারা সবাইকে আমি আনন্দ উপভোগ করার জন্য, বিনোদন করার জন্য এবং আমরা এই একটা নতুন স্পটে আসার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি সেই সাথে কৃতজ্ঞতাও জানাচ্ছি যে যদি আমাদের একটা আলোচনা সভা কিংবা আমাদের একটা পিকনিকের আয়োজন করা না হইতো, তাহলে আমরা এইসব জায়গা খুঁজে খুঁজে বের করতাম না। আমরা আগামী আরো চিন্তা করছি যে আমাদের মাধবপুরে আরো কোথায় কোন কোন জায়গায় কোন ধরনের অজানা কিছু স্পট আছে, সেগুলো আমরা বের করে আমরা সুন্দর করে আমরা আবার সামনের দিকে এগোতে যাচ্ছি, আমরা আবার পিকনিক করার জন্য। তো আমি সেই সুবাদে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, যেহেতু সবাই এলোমেলো, সবাই খিরা খাওয়ার উদ্দেশ্যে চলে গেছে, আমি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আজকে মাধবপুর মডেল প্রেস ক্লাবের প্রতিটি সদস্য অত্যন্ত সুন্দর আনন্দ মন নিয়ে আজকে এই 6 নম্বর কূপে পিকনিকে এসেছেন। আমি সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের প্রতি আপনাদের অনেক চাওয়া রয়েছে, অনেক চাহিদা রয়েছে। আপনারা আমাদেরকে জানাবেন যে আমরা কোন ধরনের নিউজগুলো করে আপনাদের মন জয় করতে পারবো, আপনাদের পাশে থাকবো। সিলেট বিভাগের প্রবেশদ্বারকৃত মাধবপুর উপজেলা যেমন গর্বের একটি বিষয়, ঠিক মাধবপুর মডেল প্রেস ক্লাবও আগামী দিনে অত্যন্ত সুন্দর সুন্দর বস্তুনিষ্ঠ নিউজ নিয়ে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য আমাদের জানাতে পারেন। আমরা রয়েছি আপনার চারপাশে, আমাদের টিম পৌঁছে যাবে। আপনি ঘরে থাকুন, খবর পৌঁছে দিব। ধন্যবাদ সবাইকে।